সংগ্রামী জনতা, বাংলাদেশের স্বাধীনতার 50 দশক পেরিয়ে এসেও আদিবাসীরা এখনও তাদের ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আদিবাসীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। পাহাড় এবং সমতলে আদিবাসীদের ভূমি বেদখল, উচ্ছেদ, ধর্ষণ ও হত্যা ঘটনা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং ভয়াবহ রূপ আকার ধারণ করছে। আদিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তা এবং ন্যায্য দাবি উপস্থাপন করে আসছে, কিন্তু এমন অবস্থাতেও দেশের সকল স্থানে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত না হয় পাহাড় এবং সমতলে আদিবাসীদের উপর জোর জুলুম, ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটছে। পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য বিভিন্ন সরকারের সাথে 26 বার বৈঠকের পর 1997 সালে 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু চুক্তির 26 বছর পেরিয়ে গেলেও বিগত সরকারসমূহ এই চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি, বরং চুক্তি স্বাক্ষরের পরেও পাহাড়ে বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর হামলা, ঘরবাড়ি অগ্নিসংযোগ, ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ঘটেছে। পাহাড়ে আদিবাসীদের নানাভাবে অধিকার বঞ্চিত করে ক্রমাগত প্রান্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেটেলার বাঙালি কর্তৃক সংগঠিত সাম্প্রতিক ঘটনা তারই ধারাবাহিকতা। অধিকারকামী জনতা সাম্প্রতিক সময়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশে পাহাড় এবং সমতলে আদিবাসীরাও সামিল হতে পারবে, নিজেদের অধিকার, স্ব শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে বিকশিত হওয়ার সুযোগ পাবে। কিন্তু দেশের আদিবাসীদের উপরে চলমান ঘটনায় আদিবাসীরা অনিরাপদ, আশাহত এবং এক অনিশ্চিত বাস্তবতার সম্মুখীন হয়েছে। এমন অবস্থায় পাহাড়ে চলমান অস্থিতিশীলতা পরিবেশকে শান্ত করতে আমরা নিম্নাক্ত 6টি দাবি জানাচ্ছি। দাবি 1, দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত আদিবাসী সহ খাগড়াছড়ি এবং 3 পার্বত্য জেলায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ জনমাল রক্ষা করতে হবে। দাবি 2, জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এই ঘটনার তদন্ত করে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 3, উক্ত ঘটনায় নিহতদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। দাবি 4, আদিবাসীদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার, দোকানপাট এবং বাড়ি ঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। দাবি 5, বাংলাদেশের সকল আদিবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি 6, পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিতকরণে আগামী 6 মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আজকে আমরা ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি হাতে ব্যানার ফেস্টুন নিয়ে আদিবাসীদের দুঃখ কথা, আদিবাসীদের যন্ত্রণার কথা জানানোর জন্যে। বিগত সময়গুলোতে 26শে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে আদিবাসী বাঙালি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদ সরকারকে নিপতিত করেছিল, বিতাড়িত করেছিল। আজকে যে স্বপ্ন নিয়ে এই স্বাধীনতার গল্প বুননগুলো আমরা বুনে যাই, সেখানে আদিবাসীরা পিছিয়ে থাকে। আদিবাসীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়, সেখানে নির্মমভাবে হত্যা করা হয়। এই সাম্প্রদায়িক নামে যে বিষবাষ্প আছে, যে শব্দ, ঘৃণিত শব্দ আছে, সেই শব্দকে ব্যবহার করে মসজিদে ঘোষণা দিয়ে আদিবাসীদের ঘরে লুণ্ঠন, হত্যা যজ্ঞ চালায়। আমরা প্রকৃতি দেখার ছলে আমরা কিন্তু সেনা শাসন সেটা খেয়াল করি না। পাহাড়ি নারীরা সবাই রমণী। পাহাড়ি নারীরা যারা খেটে জমিতে কাজ করেন তাদের পোশাক দেখলে বাঙালি ছেলেরা ওখানে ঘুরতে যায় যখন, তাদের তখন চুলকানি বেড়ে যায়। সেইটাকে আমরা দেখি না। তাদের নিজস্ব সাংস্কৃতিক পোশাকে আপনার চুলকানির জন্য তাদের সাংস্কৃতিক পোশাক দায়ী নয়, আপনার চিন্তাগত জায়গা দায়ী। সেনাবাহিনী দ্বারা এবং সেটেলের দ্বারা যতবার পাহাড়েতে নারী ধর্ষণ হয়েছে সেটা নিয়ে পর্যটকদের কোনো মাথা ব্যথাও নেই, পর্যটন কেন্দ্রেরও কোনো মাথা ব্যথা নেই, সামরিকদেরও কোনো মাথা ব্যথা নেই এবং সিস্টেমেরও কোনো মাথা ব্যথা নেই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা
পাহাড়িদের ওপরে বা আদিবাসীদের ওপরে এভাবে একচ্ছত্র নির্যাতন চালাতে দিল সেটেলারদেরকে, সেইটা আমাদের প্রশ্ন।